ভারতের প্রতি ভালোবাসা থাকবে না কেন? শেখ মুজিব তো ভারতেরই ছেলে, এমনকি তিনি মুসলিমও নন, তিনি হিন্দু। তার আসল নাম দেবদাস চক্রবর্তী। কলকাতা সিভিল কোর্টের উকিল মিস্টার চণ্ডীদাস, তার এক মেয়ে ছিল যার নাম গৌরীবালা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। সে সুযোগে চণ্ডীদাসের মেয়ে গৌরীবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। তার ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন। গৌরীবালা যখন বুঝতে পারেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন গৌরীবালা অরণ্য কুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দেন। অরণ্য কুমার চক্রবর্তী ইহাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথাও অস্বীকার করেন। এদিকে চণ্ডীদাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গৌরীবালা 12/12/1920 তারিখে একটি পুত্র সন্তান জন্ম দেন। তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডীদাস অরণ্য কুমার চক্রবর্তীকে গৌরীবালাকে উঠিয়ে নেয়ার জন্য চাপ দিতে থাকেন, কিন্তু অরণ্য কুমার রাজি হন না। এরই মধ্যে গৌরীবালার ছেলে দেবদাসের বয়স 2 বছরে উন্নীত হয়। চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন। চণ্ডীদাসের বিশ্বস্ত মোহরী শেখ লুৎফর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। চণ্ডীদাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না। এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন 3 বছর, তখন চণ্ডীদাসের মোহরী শেখ লুৎফর রহমান চণ্ডীদাসের সমূহ সম্পত্তি সহ গৌরীবালাকে বিয়ে করেন। তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় সাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান, যার এফিডেভিট নং 118, তারিখ 10/11/1923 এবং এটি কলকাতা সিভিল কোর্ট, পশ্চিমবঙ্গ, ভারতের। এবং এই এফিডেভিটে প্রথম সাক্ষী হিসেবে রয়েছেন জনাব আব্দুর রহমান সাফায়াত, কোর্ট দারোগা, কলকাতা, থানা পোস্ট অফিস ভান্ডারিয়া, সাবেক জেলা, বরিশাল। এবং দ্বিতীয় সাক্ষী হিসেবে রয়েছেন শ্রী অনিল কুমার, কোর্ট দারোগা, সাবেক জেলা, বরিশাল। এমন একটি এফিডেভিট কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। তবে এই বিষয়টির সত্যতা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে।